না বরাবরই প্রচন্ড একটা বাজে হ্যাবিট। আমি যদি কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনি সেখানে তো আমি এক পায়ে রাজি হয়ে যাই, আগে পিছিয়ে কিছু না ভেবে। বিশেষ করে সারা সপ্তাহ কাজ করার পরে যখন টায়ার্ড হয়ে একদিন ছুটি থাকে বাড়িতে, সেই বিকেলটা তো আমি মিস করতেই চাই না। ঠিক তেমনই আজ বেরিয়ে পড়েছিলাম। আর এই রোডটা যে রাত্রেবেলা কি ভালো লাগছিল, যদিও এই রোড থেকে আমি প্রত্যেকদিন সকালে ডিউটি যাই। তোমাদের সাথে কথা বলতে বলতে একদম পৌঁছে গেছি আইটিআই মোড়ে। হ্যাঁ, আজ গিয়েছিলাম আইটিআই মোড়ের ওখানে একটি সুন্দর ক্যাফেতে, যেটা ছোট্ট খাট্টো হলো, ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো। আগে না প্রচুর ঘাটে পার্কে আড্ডা মারতে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। মনে হয় একটাই তো বিকেল পাই, তাই যদি কোথাও বসে একটুখানি চা স্ন্যাক্স খাওয়া যায়, এটাই আমার কাছে যেন বেস্ট টাইম মনে হয়। এখানকার ওয়ালগুলো এত সুন্দর করে পেন্ট করা না, আমি তো বারবার করে ওয়ালটার পেন্ট গুলোই দেখছিলাম। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আর ওয়ালটার পেন্ট দেখতে দেখতে চলে এসছে দেখো গরম গরম দুটো চা, যেটা সন্ধ্যেবেলা তো ভীষণ প্রয়োজন। আর আমার তো চা খেতে খুবই ভালো লাগে। সত্যি কথা, চা যখন খাই না, মনে হয় কি মাথার ভেতরে জমে থাকা সমস্ত ভারগুলো যেন এক নিমেষেই নেমে যায়। এটা তো আমার মনে হয়, তোমাদের কার কার মনে হয় অবশ্যই বলো। যাই হোক, দেখো চা খাওয়া কমপ্লিট করে নিজের একটু ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যেটা আমি বরাবর করেই থাকি। এরই মাঝখানে সন্ধ্যেবেলা যেহেতু শুধু চা খাবো, তাই নিয়ে নিয়েছিলাম দুটো স্যান্ডউইচ। আর আমি একটু দেখছিলাম আগের মতনই সেই একই টেক্সচার আছে কিনা। না, দেখলাম সবই এক আছে, বাট একটুখানি সাইজটা পাতলা হয়ে গেছে। কোনো সমস্যা নেই, কিন্তু টেস্ট কিন্তু একই ছিল। আচ্ছা, তোমাদেরও কি ভালো লাগে এরকম ছোটখাটো সন্ধ্যেবেলা কাটাতে বা এনজয় করতে? আমার তো ভীষণ ভালো লাগে। ওই একটা দিনে তো পাই, বলো কেন না এনজয় করবো। আর সত্যি কথা বলতে গেলে স্যান্ডউইচটা না বেশ ভালো ছিল, টেস্ট কিন্তু সেই আগের মতনই রয়েছে। এখান থেকে তো আর কিছু খাইনি, শুধু চা স্যান্ডউইচ ছাড়া এটা খেয়েই বেরিয়ে গেছিলাম একটি অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, যেটার ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।